উঠে যাও গো মা, উঠে যাও। ভাই গোলটা দেন বড় ভাই। ভাই আসে আসে ভাই এসা ইল্লাল্লাহ। গেছে বছর থেকে লোক বেশি হয়েছে।
মনিটরে দেন হ্যালো এবার
সব কিছু দেন। হ্যালো হ্যালো হ্যালো, শুরু করছি মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে, তার সঙ্গে তার প্রেরিত রাসূল হযরত আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সকলেই পবিত্র জবানে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পবিত্র পাক রওজা মোবারকে আমার ভক্তি নিবেদন করে, সাথে মাওলা আলী, খাতুনে জান্নাত মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, আহলে বায়াত পাক জাতির প্রতি আমার ভক্তি নিবেদন করে, সাথে চার তরিকার চার পীর, যার কাছে আমি আমার এই নশ্বর দেহটাকে বিক্রয় করেছি, আমার চার তরিকার মহান মুর্শিদ হযরত শাহ আরিফুর রহমান বাবু গড়পাড়া ইমাম বাড়ি মানিকগঞ্জ, ইমাম বাড়ির প্রতি আমার ভক্তি নিবেদন করে, সাথে বিশ্বের যত অলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধু গুরু বৈষ্ণব মুনি ঋষি যে যেখানে যে অবস্থায় শায়িত আছেন সকলের দরবারে আমার ভক্তি নিবেদন করে। আজকে যার নামে যার স্মরণে এত সুন্দর একটি মহতী সভা মিলন মেলা, হযরত খাজা আব্দুল হাশিম চিশতি রাহমাতুল্লাহি আলাইহির 25তম বার্ষিক ওয়াজ শরীফ বাবা হাশিম চিশতির দরবারে আমি ভক্তি নিবেদন করছি, এবং ওনার যিনি গুরু মুর্শিদ হযরত খাজা মাওলানা শাহ আব্দুল ওয়াসিম রহমাতুল্লাহি আলাইহির দরবারে আমি ভক্তি নিবেদন করছি, এবং তার রুহানি ফাইজ প্রাপ্ত সন্তান হযরত শাহ শফি মাওলানা মোহাম্মদ ইলিয়াস শাহ রহমাতুল্লাহি আলাইহি তাদের দরবারে আমি ভক্তি নিবেদন করছি। খাজা কামরুল শাহ চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তার পবিত্র চরণে আমি ভক্তি নিবেদন করছি। তাদের দয়া কামনা করছি আমি, এবং যারা শামসুল হক ভাই সাহেব তাকে আমার সালাম শ্রদ্ধা জানাই, নুরুল আমিন চেয়ারম্যান সাহেব তাকে আমার সালাম শ্রদ্ধা নিবেদন করছি, যারা ঢাকাবাসী চেয়ারম্যান সাহেব তাকে আমার সালাম শ্রদ্ধা জানাই, আরও যারা আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ নাম জানা অজানা সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা জানাই। সার্বিক তত্ত্বাবধানে রোমান মেম্বার এবং আইনদী মেম্বার সাহেব তাদের প্রতি আমার সালাম শ্রদ্ধা জানাই, যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদের উপহার দিয়েছেন ঢাকার চেয়ারম্যান সাহেব তাদের সালাম শ্রদ্ধা জানাই। আরও যারা আছেন, যারা মেধা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে আমাদেরকে এই অনুষ্ঠানটি করার সাহায্য করেছেন সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা জানাই। আজকে যার সাথে আমার গান, যার নাম খ্যাতি শুধু বাংলায় নয় বহু বিশ্ব ছড়িয়ে আছে, সে আমার বড় ভাই মানিক দাওয়া সাহেব, তার প্রতি আমার সালাম শ্রদ্ধা জানাই। আমার পিতা মাতার চরণে আমি ভক্তি নিবেদন করছি। প্রথম হাতে খোঁজে আমার বাবা, আমার বর্তমান উস্তাদ কারি মোহাম্মদ বাড়ি চৌধুরী, আমার বাবারের চরণে ভক্তি নিবেদন করে, দাদা গুরু শুনি কর্মকার দাদা জানের চরণে ভক্তি নিবেদন করে, দূর দূরান্ত থেকে যারা বাবা গান শোনার জন্য এসেছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে পর্দার আড়ালের মাগনদের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। যাদেরকে ছাড়া আমার একটি পয়সারও মূল্য নেই, আজকের উভয় তার সঙ্গীতে যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আসলের কাজ। গানে যাওয়ার আগে বলবো, আমার গানের কথায় ভাষায় সুরে ছন্দে তালে গানে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, সবাই আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। সকলের প্রতি রইল আমার সালাম।
শুকরিয়া আলহামদুলিল্লাহ করিলে কত দয়ায় আপন জানে শুকরিয়া শুকরিয়া আলহামদুলিল্লাহ করিলে কত দয়ায় আপন জানে তুমি রহিম রহমান ওহে পাক তোমার দরবারে জানাই শুকরিয়া শুকরিয়া আলহামদুলিল্লাহ করিলে কত দয়ায় আপন জানিয়া শুকরিয়া শুকরিয়া আলহামদুলিল্লাহ করিলে কত দয়ায় আপন জানিয়া শুকরিয়া দিলাম পিতার মগজে আসিলাম মায়ের গর্ভে 10 মাসে 10 দিন পর দেখাইলা দুনিয়া দিলাম পিতার মগজে আসিলাম মায়ের গর্ভে 10 মাসে 10 দিন পর দেখাইলা দুনিয়া দেখিতে এই সুন্দর ভুবন আমাদের ছুটি আনা দেখিতে এই সুন্দর ভুবন আমাদের ছুটি আনা বাঁচাইয়া রাখিলা তুমি শুকরিয়া শুকরিয়া আলহামদুলিল্লাহ করিলে কত দয়ায় আপন জানিয়া শুকরিয়া শুকরিয়া আশপাবিনা কবিতে কর্ণদিনা শনিতে আশাফুল মাগলুকাত করনা বিবেক করিয়া আশপাবিনা চলিতে কর্ণদিনা শনিতে আশাফুল মাগলুকাত করনা বিবেক করিয়া তোমার দয়া নাই সে ওহে পাকে দস্তানা তোমার দয়া নাই সে মানায় ওহে পাকে আমানা মাফ করিবে আমার গুনাহ শুকরিয়া শুকরিয়া আলহামদুলিল্লাহ করিলে কত দয়ায় আপন জানিয়া শুকরিয়া সাহসে মাথা পর্যন্ত তোমার সৃষ্টি নাই আনন্দ কত সুন্দর কইরা গড়াই আদব বিকায়া সাহসে মাথা পর্যন্ত তোমার সৃষ্টি নাই আনন্দ কত সুন্দর কইরা গড়াই আদব বিকায়া আরো কত কারণা সৃষ্টিতে করে দিয়া
যখন মঞ্চে দাঁড়াইলাম আমার বাবাজি আমাকে বলেছেন যে বন্ধনাটা একেবারেই ছোট করব, কারণ রাত্র প্রায় অনেক হয়ে গেছে, বন্ধনাটা যতটুকু না করলেই নয় ততটুকু যেন করা হয়। আসলে চাইলেই এই বন্ধনা আমি না গাইতে পারতাম, কিন্তু বন্ধনাটা আমরা কেন করি? এই বন্দনাটা করার কারণ হচ্ছে একটা বাউলের পরিচয় হচ্ছে এই বন্দনাটা। একজন বাউল শিল্পী পরিচয় হচ্ছে এই বন্দনা। আপনারা লক্ষ্য করে দেখবেন এই সারা ওয়ার্ল্ডে অনেক ধরনের সঙ্গীত আছে, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক, ফোক, পপ গান, ডিজে গান, যত ধরনের সঙ্গীত আছে, কোন সঙ্গীতে কিন্তু এই বন্দনা গান নাই, একমাত্র আমাদের এই বাউল গান ছাড়া। এই বন্দনা গানের মাঝে কি বলা হয়? আল্লাহ, আল্লাহ রাসূলের, আল্লাহর ওলি, আল্লাহর গুণগান এই বন্দনার মধ্যে করা হয়। আমরা যারা বাউল শিল্পী আছি তারাও আল্লাহর দরবারে গান করে থাকি, তাদের নাম স্মরণে আমরা চলি, আর তাদের নামটা স্মরণ করা হয় আমাদের এই বন্দনা গানের মাঝে। তাদের নামটা যদি স্মরণ না করি, বিশেষ করে আমার মনে হয় আমার আজকের মঞ্চে কি যেন একটা অপূর্ণতা হয়ে যায়। তাই একজন ওলি আল্লাহর নাম বলতে গেলে আরেকজনের নাম চলে আসে। একজন ভক্ত সেও একজন শিল্পীর মুখের দিকে তাকিয়ে থাকে, ওই শিল্পীটা যদি আমার গুরুর নামটা নিত তাহলে আমার কলিজাটা শান্তি পেত। তো সেক্ষেত্রে আমাদের বন্দনাটা বড় হয়ে যায়, তারপরে যতটুকু সম্ভব ছোট করার আমি চেষ্টা করেছি। আপনাদের কাছে যদি মনে হয় আমার বন্দনাটা বেশি বড় হয়ে গেছে, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। প্রত্যেকটি শিল্পী তার পরিচয়পত্র রাখার পরে যার যার মন থেকে একটি করে গান করেন। আমি আমার মন থেকে একটি গান করব, সেই গানটি থাকবে যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক এই কুল কায়নাতের একটি বালুর কণাও সৃজন করতেন না। সে আমার আখিরি নবী, দুজাহানের বাদশা, পারের কান্ডারি, আমার হুজুর পাকের নামের উপর একটি নাতে রাসূল আমি রাখবো। জানি না আমার এই পাপী মুখে বেসরু কণ্ঠে আমার হুজুর পাকের কতটুকু গুণগান আমি গাইতে পারবো। আপনারা সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন। আমার কাফনে এখন অনেকেই বলতে পারেন জান্নাত বৈদেশিক কি পাগল হয়ে গেছে। আমার আল্লাহ বলেছেন তুমি আমার হুকুম পালন করো, আমি যা আদেশ করেছি সেই অনুযায়ী তুমি চলো, তাহলে আমি তোমাকে দিব জান্নাত। আর আমি যা নিষেধ করেছি তা তুমি বর্জন করে চলো, আমি যদি তা তুমি না করো, আমার আদেশ তুমি অমান্য করো, আমি যে পথে চলতে বলেছি সেই পথে তুমি না চলে তুমি বিপথে চলে, তার ফলস্বরূপ তুমি পাবে জাহান্নাম। আমার আদেশ পালন
আমি বেহেশত চাই না এবং জাহান্নামও আমার ভয় না, তাহলে এটা কেমন কথা হলো? আমি যখন এসেছি আমার বাবাজি বলেছিলেন যে আমরা যে পথে আছি সে পথটা স্বয়ং স্রষ্টার পথ, স্বয়ংয়ের পথ, সেটা জান্নাতের পথ না। একটা হচ্ছে আমি জান্নাতে যাব, আর একটা হচ্ছে জান্নাতের মালিককে তাকে আমি চাই। দুইটা দুই জিনিস, একটা হচ্ছে আপনি শুধু জান্নাত পাইবেন, সুখ শান্তিতে থাকবেন, আর একটা হচ্ছে জান্নাতের মালিককে তাকে আমি চাই। তাকে যদি আমি পাই, জান্নাত নিজেই আমাকে ডেকে বলবে আমি তাকে। তাই কবিতা গানের মধ্যে আমি চাই না রে বেহেশত, ওই নাই তো জাহান্নাম। আমার একটাই তো পরিচয়, আমি নবীর গোলাম।
মাধ্যমে আমাকে উৎসাহ দিয়েছেন তার প্রতি আমার সালাম শ্রদ্ধা। যারা নিয়মিত দিয়ে গান শ্রবণ করছেন তাদের সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। सब बोले लगे बेहला लड़ने के लिए हेलो हेलो बेहला लड़ने हेलो 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 দরবারের পক্ষ থেকে আমাকে 500 টাকার মাধ্যমে উৎসাহ দিয়েছেন আমাদের বাজার মাহবুবুল আলমের ভাগিনা রুমান মিয়া সাহেব। তার প্রতি আমার সালাম। দরবারের প্রতি আমার ভক্তি রইল। দরবারের পক্ষ থেকে আমাকে 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করা হয়েছে। দরবারের প্রতি আমার ভক্তি রইল। ঠিক আছে ঘুরাইয়া हेलो हाँ हेलो 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 तुझे बता हेलो 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 भाई शायद लगे सुतल देखे बोल रहे ले लो हेलो
কমান, আমি কথা বলি, আপনি ব্যালেন্স করেন, ঠিক আছে? আর ফাইজা কারাতাল কোরআন ফাস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করিতেছি নিখিল বিশ্বে যিনি প্রতিপালক পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে জানমাল ইজ্জত আল্লাহ রাসূলের কুদরতি চরণের উপর অর্পণ করে আল্লাহর এই অলির মিলন মেলায় বাৎসরিক ওরস মাহফিলে ভক্ত আশেকানের ভাব আসরে আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ শরীরে আসার এবং বসার ব্যবস্থা করে দিয়েছেন। সুস্থ শরীর, সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। এই আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়ে আমরা সকলে আল্লাহর এই পবিত্র ওরস মাহফিলে আসার এবং বসার সৌভাগ্য মহান মালিক আমাদেরকে করে দিয়েছেন। তাই মহান মালিকের দরবারে শুকরিয়া স্বরূপ প্রত্যেকের জবানে আওয়াজ করে একবার বলতে চাই আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম জানাই সরকারে দো আলম সিরাজুল মুনিরা আকায়ে নামদার শাফিল মুজনবিন রহমাতাল লিল আলামিন মক্কার জ্যোতি মদিনার মতি পাপি তাপি উম্মতের যাবে। আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের মাখলুকাতের রুবুবিয়াতের একটি বালু কণাও সৃষ্টি করতেন না। সেই প্যারে হাবিব রাসূলে খোদা হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা, সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, পাক পাঞ্জাতন হায়দারে কারার নফসে রাসূল আসাদুল্লাহ গালিব মাওলায়ে কায়নাত হযরত মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাম, মাওলা আলী পাক দরবারে ভক্তি রেখে খাতুনে জান্নাত হযরত মা ফাতেমাতুজ জোহরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পাক দরবারে ভক্তি রেখে হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম, আহলে বায়াতের প্রতি ভক্তি বিশ্বাস রেখে আহলে বায়াতের মহব্বত আমার হৃদয়ের মধ্যে জমা রেখে আহলে বায়াতের আনুগত্য স্বীকার করি। 1,24,000 পয়গাম্বর, 313 জন নবী রাসূল পৃথিবীতে এসেছেন। অসংখ্য ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ পাগল মাস্তান তাবেইন তাবে তাবেইন আম্বিয়া کرام সাহাবা একরাম যে যেখানে যে অবস্থায় শায়িত রয়েছে প্রত্যেকের প্রতি ভক্তি নিবেদন করে রুহানি ফায়েজ কামনা করে ভক্তি রাখি আমার গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা, যাদের কুসিলা করে ধরা ধামে এসেছে এবং এই ধরা এসে যার চরণের স্পর্শ পেয়ে আমি মালিক থেকে মালিক দান হয়েছি। বাংলার অন্যতম একজন বাউল সাধক, আমার উস্তাদ, আমার গানের গুরু, বাংলার বাউল সাধক পরশালী দাওয়ান হুসাইন জামি রহমাতুল্লাহ আলাইহি বাদির পাক মাজারে ভক্তি নিবেদন করে আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জমালী দাওয়ান হুসাইন জামি রহমাতুল্লাহ আলাইহি দাদাজির পাক মাজারে ভক্তি নিবেদন করে যার কাছে যার চরণে 50,000 দেহটাকে বিক্রি করেছি চার তরিকার মুর্শিদ মাওলা পীরে কামেল কামেল মোকাম্মেল হযরত শাহ সুফি আওলাদে রাসূল সৈয়দ মঈনুল কবির আল হাসানি আল হুসাইনি আল মাজবান্দারি বাবাজানের পাক কদমে ভক্তি নিবেদন করে খাস করে যে আল্লাহর মহান ওলিদের উদ্দেশ্য করে আমরা দুজন শিল্পী আপনারা বিভিন্ন দরবারের ভক্ত আশেকান, এই দরবারের ভক্ত আশেকান উপস্থিত হয়েছেন। আমি ভক্তি করে স্মরণ করছি, শ্রদ্ধা করে স্মরণ করছি হযরত খাজা মাওলানা শাহ আব্দুল ওয়াইস রহমতুল্লাহ আলাইহি এর রুহানি ফায়েজ প্রাপ্ত সন্তান হযরত শাহ সুফি মাওলানা মোহাম্মদ হযরত দয়াল আব্দুল হাশেম চিশতি, তার পাক দরবারে ভক্তি রাখি। তিনি হযরত ইলিয়াস শাহ হুজুরের ভাগিনা। আমি ভক্তি রাখি হযরত শাহ সুফি মাওলানা মোহাম্মদ ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাইহি, তার পাক দরবারে ভক্তি রাখছি হযরত খাজা আব্দুল হাশেম চিশতি রহমতুল্লাহ আলাইহি, যার নামে পবিত্র 25তম ওরস মোবারক। আমি তার প্রতি ভক্তি নিবেদন রাখছি, ভক্তি রাখছি। উপস্থিত রয়েছেন হযরত খাজা কামরুল শাহ চিশতি, তার পাক চরণে ভক্তি রাখি। তার ভক্ত আশেকান প্রত্যেকের প্রতি আমি ভক্তি রাখি, ভক্তি রাখি। শামসুল হক সাহেব, তার প্রতি ভক্তি রাখছি। নুরুল আমিন চেয়ারম্যান সাহেব, তার প্রতি ভক্তি রাখছি। হেলালুদ্দিন চেয়ারম্যান সাহেব, ভক্তি রাখছি, ভক্তি রাখছি। রোমান মেম্বার সাহেব, ভক্তি রাখছি। মঈনুদ্দিন মেম্বার সাহেব, তার প্রতি ভক্তি রাখছি।
যিনি অত্যন্ত পরিশ্রম করে অনেক শ্রম দিয়ে আপনাদের ভক্ত আশেকানদের সেবা খেদমত করার চেষ্টা করে মনে হৃদয় থেকে যিনি মানুষ বাউল শিল্পীদেরকে ভালোবাসেন যদিও মাহবুব সাহেব তার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে মঞ্চে বসা প্রশাসনের কর্মকর্তা যিনি রয়েছেন যদিও কামরুল এসআই সাহেব তার প্রতি সালাম রাখছি। তার সাথে যারা আসছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে দূর দূরান্ত থেকে আগত হয়েছেন বিচার গান, বাউল গান, ভাব গান শোনার জন্য। মুসলমান ভাই বাজান মা বোনেরা প্রত্যেকের সাথে একটা করে নাম, আমি সকলের নাম জানি না, তাই সকলের নাম বলতে গেলেও সময়ের প্রয়োজন। এক বাক্যে আমি সকলের প্রতি রাখছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থাকলে হিন্দু দাদা আদাব নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা রেখে পাশেই যখন নদী পার হয়ে আসি আল্লাহর একজন মহান অলির মাজার দেখে এসেছি হযরত দয়াল বাবা করিম শাহ রহমতুল্লাহ আলাইহি, তার পাক দরবারে ভক্তি রাখছি। আমাদের নবীনগর বাজারের সাথে অনেকগুলো মাজার, আমি সকলের দরবারে ভক্তি রাখছি। সুরেশ সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ, আফতাবউদ্দিন খাঁ, তাদের পাক দরবারে ভক্তি রাখছি। মহর্ষি মনমোহন সাধু, তার পাক দরবারে, যার সাথে আমার গান বাংলাদেশের বর্তমান সময়ের অত্যন্ত বিচক্ষণ একজন গায়িকা জান্নাত বৈদেশী, তার প্রতি সালাম রেখে উভয় দলে যারা যন্ত্র সঙ্গীত প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আমি মানিক দেওয়ান আমার কর্তব্য কাজ আমি আরম্ভ করব শুরু থেকে শেষ পর্যন্ত। মানুষ মাত্রাই ভুল, তেমনি আমিও ভুল থেকে উঠছে না। আমার ভুলগুলো সন্তান, ছোট ভাই, বন্ধু মনে করে ক্ষমা নজরে দেখে চরণে আশ্রয় দিবেন। পরিশেষে সুন্দর সাউন্ড সিস্টেম পরিচালনায় যিনারা রয়েছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমি সর্বসাদ গুরুর চরণে একটি ভক্তি রেখে বন্ধনা পরিচয় পর্ব রাখবো। সবার কাছে দোয়া চাই, দয়া চাই, ভক্তিবাদ জানাই, আশা করি অধমের ভক্তিখানা সকলের চরণে গ্রহণ করবে।
সুরে ক্ষমা চাই দরবার গানে গানে ক্ষমা চাই দরবারে আল্লাহ সুরে সুরে ক্ষমা চাই দরবারে জীবন অন্তর্যামী বিশ্বময় অন্তর্যামী বিশ্বময় আশ্রয় করে নাচাও কালে কালে আমি যন্ত্র তুমি যন্ত্রী বাজাও তোমার প্রেম ধন সুরা গেতে আশ্রয় করে নাচাও কালে কালে সারে আমারে দিল বিনা সারে গানে গানে ফাঁকা চাই দরবারে আল্লাহ সুরে সুরে ফাঁকা দয়াল গো আমার এই কুঠিরে বসে যোগাও বাণী প্রেমানন্দে যত অপরাধ মার্জনা করে বাঁচাও প্রেম আমারে কুঠিরে বসে যোগাও বাণী প্রেমানন্দে অপরাধ মার্জনা করে বাঁচাও প্রেম ভাবে চরণ সেবী ইমাম ভাই দুজন লাখের উপর 24,000 বন্দিলাম যত পয়গাম্বর 313 নবী রাসূল দিও দয়াল চরণের ধুল চার তরিকার চার পীরে রে ভক্তি জানাই পরাণ ভরে গাউসুল আজম বড় পীর হয় দয়াল হাজির নাজির আজমিরেতে খাজা বাবা বাবা তোমার নৌকায় আমায় নিভা নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন আউলিয়া শেখ ফরিদ আউলিয়া বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই হইয়া নত
পাগল কুলের শিরোমণি নামে ও আসমারণী বাংলা 360 আউলিয়ার প্রতি এই অধীনে রইল ভক্তি সিলেট বাবা শাহজালাল সিলেট বাবা শাহ পরাণ চট্টগ্রামে মাঝ ভান্ডারি নাম লইয়া ধরিলাম পারি মিরপুর বাবা শাহ আলী শাহ আমি করি চরণ আশা হাইকোর্টে সর্বদিন কিস্তি গুলিস্তানে ও গোলাপ শাহ বাবু বাজার ও বাহার শাহ জেলখানাতে ও মাদ্রাসা গোলবদলে ইলিয়াস শাহ পোস্ত গলা রশিদ মস্তান হায়দার আলী শাহাদা বাবা তুমি ভক্তের ভক্তি নিবা মানিকগঞ্জের আল্লাহ বাজান দেওয়ান রশিদ ও গৌহার চান দরকার ইমাম বাড়ি ফকুর হাজি পাক দরবারে রশিদ চন্দ্রের পাক দরবারে ফকিরানি পাক দরবারে ভক্তি জানাই নত শিরে বিক্রমপুরে কদম মস্তান আর আছে চাল মস্তান পাতির সাধুর পাক দরবারে সাজাই চান্দের পাক দরবারে সাগর চান্দের পাক দরবারে নুরুল্লাহপুর শাহ কালিমপুরে আফাজুদ্দিন শাহ আমি করি চরণ আশা বন্ধু সারো পাক দরবারে বিনোদ সারো পাক দরবারে সুরেশ্বরের জানো বাবা চন্দ্রপাড়ার পাক দরবারে আটরশির পাক দরবারে কুষ্টিয়াতে লালন ফকির হয়ে দয়াল হাবির নাবির কুমিল্লাতে ও গনিশা আমি করি চরণ আশা রায়তালিশ্বর পাক দরবারে সালাম সারো পাক দরবারে ডুবা গাইলে ও মকলেশা আমি করি চরণ আশা করি মাউলিয়ার পাক দরবারে করিম সারো পাক দরবারে মালিক ভরসার পাক দরবারে সুরের সম্রাট আফতাবুদ্দিন খার পাক দরবারে আলাউদ্দিন খার পাক দরবারে মনমোহনের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে কান্না জানাই অলি যত ভক্তি জানাই হইয়া নত যেই দরবারে হইলাম হাজির দরবারেতে নোয়াইলাম শির যেই দরবারে হইলাম হাজির দরবারেতে নোয়াইলাম শির হযরত খাজা মাওলানা আব্দুল শাহ পাক দরবারে ভক্তি জানাই নত শিরে ওয়াইস রহমতুল্লাহর পাক দরবারে ভক্তি জানাই নত শিরে তাহার রুহানি ফায়েজ প্রাপ্ত সন্তান হযরত শাফি মাওলানা মোহাম্মদ ইলিয়াস শাহ পাক দরবারে ভক্তি জানাই নত শিরে তার ভাইনা হযরত খাজা আব্দুল হাসেম চিশতি যিনি তার দরবারে ভক্তি করি ব্যবস্থাপনায় আছেন যারা আমার ভক্তি নেন আপনারা কামরুল শাহ চিশতি যিনি তারও ভক্তি জানাই আমি শামসুল হক আছেন যিনি নুরুল আমির চেয়ারম্যান যিনি হেলালুদ্দিন চেয়ারম্যান যিনি রোমান মেম্বার আছেন যিনি মঈনুদ্দিন মেম্বার আছেন যিনি আমার সালাম নেনা পড়ি মাহবুব সাহেব আছেন যিনি আমার সালাম নেনা পড়ি প্রশাসনিক কর্মকর্তা যারা আমার সালাম নেন আপনারা গণ্যমান্য ব্যক্তি যত ভক্তি জানাই হইয়া নত আছে গান শুনিতে আসলেন যারা ভক্তি নিবেন পরাণ ভরা খাটি শিল্পী আছেন যিনি তারেও সালাম জানাই আমি যজ্ঞ সঙ্গীত যারা যারা ভালোবাসা নেন আপনারা গানে গানে সুরে গানে গানে ক্ষমা চাই দরবার
বন্ধুরা গান আল্লাহ আল্লাহ রাসূল ওলিয়া উলিয়া ওস্তাদ গুরু পিতামাতার প্রশংসা। একটা মানুষ যদি জন্ম থেকে 1000 বছরও বাঁচে আর তিনি যদি সারা জীবন ভরে আল্লাহর প্রশংসা করে আল্লাহর প্রশংসা করে শেষ করা সম্ভব? আল্লাহর প্রশংসা করে শেষ করা সম্ভব না। তাই সাধ্য অনুযায়ী যতটুকু না বললেই নয়, চেষ্টা করেছি পরিচয় পর্ব বন্ধনা গান রাখার জন্য। সাধকের একটি গান আছে, আদবে দেশক যাবে মহব্বতের বাজারে, বেয়াদবি কেউ কইর না কোনো ওলি আল্লাহ বা পীর মুর্শিদের দরবারে। ইবাদতের প্রথম হচ্ছে আদব। আদব যার নাই তার কোনো ইবাদত নাই। আদবে ইনসান, বেয়াদবে কি হয় এটা আপনারাই ভালো জানেন। আমি অতটা আদব সম্পন্ন মানুষ না, তবুও দোয়া রাখবেন যতটা সময় আপনাদের মাঝে থাকি আমার দ্বারা যেন কোনো অন্যায়, কোনো বেয়াদবি আচরণ না হয়। এই দরবারে এসেছি আপনাদের অনেকগুলো মুখ দেখে খুব ভালো লাগতেছে, আনন্দ পাইতেছে। গেছে বছর এই মঞ্চে মহান মালিক এনেছিলেন তার অশেষ মেহেরবানি, অশেষ দয়া, অশেষ রহমত আছে বিধায় বেঁচে আছে বিধায় এই বছরও মহান মালিক এতগুলো চাঁদ মুখ দেখার আর সৌভাগ্য আমাকে করে দিল। তাই হাজার শুকরিয়া জানাই। দরবারের পবিত্র ধুলাবালি মাখার সৌভাগ্য আমার এই বছরও হলো। আমি তো যতটুকু শুনাইছি, আমার ভাই সামনে চেয়ারে বসে আছে, অনেক যোগাযোগ করেছে, অত্যন্ত ভালো মনের একজন মানুষ, আপনাদের পরিচিত একজন মানুষ। আমি দরদির পাশাপাশি যে গানটি রেখেছে দয়াল নবীজিকে মহব্বত করে নবীজির একটি শান, আমিও দয়াল নবীকে মহব্বত করে নবীজির একটি শান রাখবো। কারণ আমার নবী ধন চাই নাই, দৌলত চাই নাই, টাকা পয়সা কোনো কিছুই চাই না। সারাটা জীবন আমার নবী শুধু উম্মতের জন্য কেঁদেছে। সেই নবীকে আমরা ভালোবাসি না? আমরা এখানে যারা আছি সবাই নবীকে ভালোবাসি। তাই সেই নবীকে মহব্বত করে গানটা শুনলে আশা করি ভালো লাগবে।